বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজ্জাদ হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বরাবরের মতো এবারও তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ভাগ লেনদেনের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমার লেকচার সংখ্যা 8 নম্বর। আজকে আমরা শিখব বহু নির্বাচনী প্রশ্নের ও তার সমাধান। অর্থাৎ আমরা এই প্রশ্নের মাধ্যমে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন ও তার উত্তর জানব। চলো আর দেরি না করে আমাদের আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা জানব লেনদেনের উৎপত্তি হয় কোথা থেকে। এর উত্তর হবে আর্থিক ঘটনা থেকে। ঘটনা কয় প্রকার ও কী কী? উত্তর 2 প্রকার, যথা আর্থিক ঘটনা ও অনার্থিক ঘটনা। লেনদেনের মূল ভিত্তি কী? উত্তর আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন কয় ধরনের? উত্তর 2 ধরনের। 1 পরিমাণগত বা নিট পরিবর্তন এবং 2 কাঠামোগত বা গুণগত পরিবর্তন। পরিমাণগত বা নিট পরিবর্তন কাকে বলে? উত্তর প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের মোট মূল্যের পরিমাণগত পরিবর্তন ঘটলে তবে তাকে পরিমাণগত পরিবর্তন বলে। কাঠামোগত বা গুণগত পরিবর্তন কাকে বলে? উত্তর যদি কোনো লেনদেনের দ্বারা সম্পত্তি ও দায়ের কোনো একদিকের 2টি বিষয়ের শুধু উপাদানগত পরিবর্তন ঘটে তবে তাকে কাঠামোগত পরিবর্তন বলে। যেসব ঘটনার সাথে অর্থের সম্পর্ক রয়েছে তাকে কি বলে? উত্তর লেনদেন। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? উত্তর লেনদেন। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনাকে কি বলে? উত্তর লেনদেন। লেনদেনের আবিধানিক অর্থ কি? উত্তর আদান প্রদান। প্রতিটি লেনদেন কিসের ভিত্তিতে পরিমাপ করা হয়? উত্তর অর্থের ভিত্তিতে। মুনাফার উদ্দেশ্যে সংগঠিত লেনদেনকে কি বলে? উত্তর ব্যবসায়িক লেনদেন। প্রতিটি লেনদেনে কোন 2টি পক্ষ জড়িত? উত্তর সুবিধা গ্রহণকারী ও সুবিধা প্রদানকারী। ব্যবসায় লেনদেন কাকে বলে? উত্তর প্রতিষ্ঠানের ব্যবসায়িক উদ্দেশ্যে যেসব লেনদেন সংগঠিত হয় তাকে ব্যবসায়িক লেনদেন বলে, যেমন পণ্য ক্রয় বিক্রয়। অব্যবসায় লেনদেন কাকে বলে? যেসব প্রতিষ্ঠান মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত না হয়ে কেবল জনহিতকরণ কাজ করার জন্য পরিচালিত হয় সেসব প্রতিষ্ঠানের লেনদেনকে অব্যবসায়িক লেনদেন বলে, যেমন দাতব্য প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি। ব্যক্তিগত লেনদেন কাকে বলে? উত্তর ব্যক্তিগত পারিবারিক জীবনে যেসব লেনদেন সম্পন্ন হয় তাকে ব্যক্তিগত লেনদেন বলে, যেমন ছেলের স্কুলের বেতন, স্ত্রীর গহনা বিক্রয় ইত্যাদি। আন্তঃলেনদেন কাকে বলে? প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত লেনদেনকে আন্তঃলেনদেন বলে, যেমন অবচয়, অবলোপন ইত্যাদি। বহির্লেনদেন কাকে বলে? উত্তর
অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনকে বহি লেনদেন বলে, যেমন বিবিধ দেনাদারের 15,000 টাকা পরিশোধ করা হলো। নগদ লেনদেন কাকে বলে? উত্তর, যেসব লেনদেন সংগঠিত হওয়ার ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থের পরিবর্তন ঘটে তাকে নগদ লেনদেন বলে, যেমন বিবিধ পাওনাদারের নিকট হতে 18,000 টাকা পাওয়া গেল। বাকি লেনদেন কাকে বলে? উত্তর, কোনো লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে যদি নগদে বা চেকের মাধ্যমে আদান প্রদান না হয় তবে তাকে বাকি বা ধারে লেনদেন বলে, যেমন স্বর্ণা স্টোরের নিকট থেকে 1,000 টাকার পণ্য সামগ্রী বাকিতে ক্রয় করা হলো। অনগদ লেনদেন কাকে বলে? উত্তর, লেনদেনের মধ্যে নগদ ও বাকিতে লেনদেন ছাড়া অন্য সব লেনদেনকে অনগদ লেনদেন বলে, যেমন সকল স্থায়ী সম্পত্তির অপচয়। দৃশ্যমান লেনদেন কাকে বলে? উত্তর, যেসব লেনদেন স্পর্শ করা যায় অর্থাৎ দেখা ও ধরা যায় তাকে দৃশ্যমান লেনদেন বলে, যেমন 1,000 টাকার পণ্য সামগ্রী ক্রয় করা হলো। অদৃশ্যমান লেনদেন কাকে বলে? উত্তর, যেসব লেনদেন স্পর্শ করা যায় না অর্থাৎ দেখা ও ধরা যায় না তাকে অদৃশ্যমান লেনদেন বলে, যেমন সম্পত্তির অপচয়। মূলধন জাতীয় লেনদেন কাকে বলে? উত্তর, যেসব লেনদেন দীর্ঘমেয়াদী ফলাফল বিদ্যমান সেসব লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন বলে, যেমন আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি। মুনাফা জাতীয় লেনদেন কাকে বলে? যেসব লেনদেনের স্বল্পমেয়াদী ফলাফল বিদ্যমান সেসব লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন বলে, যেমন ভাড়া, বেতন ইত্যাদি। মৌলিক হিসাব সমীকরণ লিখো। উত্তর, এ সমান সমান এল প্লাস ওই। এখানে এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে লায়াবিলিটিস, আর হচ্ছে ওনার সিকিউরিটি। অর্থাৎ এ অ্যাসেট মানে সম্পত্তি, এল মানে লায়াবিলিটিস মানে দায়, ও ওই মানে হচ্ছে ওনার সিকিউরিটি মানে মালিকানা সত্ত্ব। বর্ধিত হিসাব সমীকরণটি লিখো। এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখানে এ হচ্ছে অ্যাসেট মানে সম্পত্তি, এল হচ্ছে লায়াবিলিটিস মানে দায়, সি হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, আর হচ্ছে রেভিনিউ মানে আয়, ই হচ্ছে এক্সপেন্স মানে খরচ, ডি হচ্ছে ড্রয়িং মানে উত্তোলন। কিসের ভিত্তিতে হিসাব সমীকরণের উৎপত্তি? দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তিতে। একটি ব্যবসায়িক লেনদেনের ফলে সর্বদা কী প্রভাবিত হয়? উত্তর, হিসাব সমীকরণ। লেনদেনের প্রামাণ্য দলিল কি? উত্তর, লেনদেনের সাথে যেসব দলিল লিখিত বৈধ প্রমাণাদি থাকে তাকে লেনদেনের প্রামাণ্য দলিল বলে। চালান কি? উত্তর, ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। চালানের উপর নির্ভর করে কি লেখা হয়? উত্তর, ক্রয় বই ও বিক্রয় বই। পণ্য বিক্রয় ও অন্যান্য আয়ের জন্য যে ভাউচার ব্যবহৃত হয় তাকে কি বলে? উত্তর, ক্রেডিট ভাউচার। ক্যাশ মেমো কাকে বলে? উত্তর, নগদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রামাণ্য দলিল হিসেবে বিক্রেতাকে তাকে যে ছাপানো রসিদ প্রদান করে তাকে ক্যাশ মেমো বলে। ক্যাশ মেমোর মূল কপি কাকে প্রদান করা হয়? উত্তর, ক্রেতাকে। ক্যাশ মেমো সাধারণত কয় কপি তৈরি করা হয়? উত্তর, 3 কপি। ডেবিট নোট বা দেনা চিঠি কে তৈরি করেন? উত্তর, ক্রেতা। ভাউচার কাকে বলে? উত্তর, নগদ অর্থের আদান প্রদানের জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে ভাউচার বলে। ভাউচার কত প্রকার? উত্তর, 2 প্রকার। ভাউচার কে তৈরি করেন? উত্তর, হিসাব রক্ষক। দুটি পক্ষ ছাড়া লেনদেন হয় না এটাকে কি বলে? উত্তর, লেনদেনের দ্বৈত সত্তা। কত সালে বাংলাদেশের ভ্যাট চালু হয়? উত্তর, 1991 সালে। লেনদেন সংক্রান্ত ঘটনা দৃশ্যমান বা অদৃশ্যমান হতে পারে। উত্তর, দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে। ঘটনা ও লেনদেন কি একই অর্থবোধক? উত্তর, একই অর্থবোধক নয়। সম্পদের অপচয় কিরূপ লেনদেন? উত্তর, অদৃশ্যমান লেনদেন। অনগদ লেনদেনের জন্য কোন ধরনের ভাউচার ব্যবহৃত হয়? উত্তর, জার্নাল ভাউচার। লেনদেনের দ্বৈত সত্তা কি? উত্তর, দুতরফা দাখিলা পদ্ধতি। মূলধন প্রতিষ্ঠানের জন্য অন্তদায় না বহিদায়? উত্তর, অন্তদায়। নগদান ভিত্তিক হিসাবরক্ষণ কি? উত্তর, নগদ অর্থের আদান প্রদান হলেই
হিসাবে লিপিবদ্ধ হবে। বিগত বছরের বকেয়া আয় বর্তমান বছরে কি? উত্তর প্রারম্ভিক সম্পত্তি। সকল ঘটনার লেনদেন না হওয়ার কারণ কি? উত্তর সকল ঘটনার কারণে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় না। বাকিতে পণ্য বিক্রয় একটি আন্তঃ লেনদেন না বহি লেনদেন? উত্তর বহি লেনদেন। ইকুইটি কি? উত্তর সম্পত্তির উপর মালিকের দাবি। পুঞ্জীভূত অবচয় হিসাব কোন ধরনের হিসাব? উত্তর বিপরীত সম্পদ হিসাব। মালিকানা সত্ত্ব হ্রাসের কারণ কি কি? উত্তর উত্তোলন এবং খরচ বেড়ে যাওয়া। ধারে সেবা প্রদান করলে হিসাব সমীকরণের কি পরিবর্তন হয়? উত্তর প্রাপ্য হিসাব অর্থাৎ সম্পত্তি ও মালিকের মূলধন উভয়ই বেড়ে যায়। লেনদেনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। উত্তর 1 আর্থিক অবস্থার পরিবর্তন, 2 দুটি পক্ষ, 3 স্বয়ংসম্পূর্ণ। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হওয়া সত্ত্বেও কোনো ঘটনার লেনদেন না হওয়ার কারণ কি? উত্তর ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। চালান প্রেরককে কি বলা হয়? উত্তর সরবরাহকারী অথবা বিক্রেতা অথবা পাওনাদার। ডেবিট উদ্বৃত্ত হয় কোন কোন হিসাবের? উত্তর সম্পত্তি, উত্তোলন ও খরচ। ক্রেডিট উদ্বৃত্ত হয় কোন কোন হিসাবের? দায়, মূলধন এবং আয়। ক্রয় ফেরত লিপিবদ্ধের প্রামাণ্য দলিল কোনটি? ডেবিট নোট। ডেবিট নোট অবশ্যই কি কি বিষয় উল্লেখ থাকতে হবে? উত্তর 1 ক্রেতা স্বাক্ষর, 2 মালের বিবরণ, 3 ভুল ত্রুটি সংশোধনযোগ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 65টি বহু নির্বাচনী প্রশ্ন ও এর উত্তর জানলাম। তোমরা এই 65টি প্রশ্ন বাসায় আরও ভালোভাবে পড়ে নিবে, অর্থাৎ এই প্রশ্নগুলো যদি তোমার ভালোভাবে জানা থাকে তাহলে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নগুলো তুমি খুব সহজেই উত্তর করতে পারবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে, তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রেও গুরুত্ব দিতে হবে সমানভাবে। কেন নয়, এখানে 30টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1। সুতরাং তোমরা বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্ব বজায় রাখবে আশা করি। তো আজকে এই ছিল আমার আলোচনা। সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।